Seherler azam zamani fi sabasa mahmud ikibrai. آمين اللهم آمين Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. Azizane millat Islami, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بركة بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة القربى آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান ও গুণকীর্তন গুণভাজন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক খালিক ও মালিক যিনি আমাকে আপনাকে সকলকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক বর্ষিত হোক উদ্ভাসিত হোক নাজিল হোক সেই নবী ও রাসূলের প্রতি যে রাসূল আল্লাহর বিরুদ্ধে রাসূল আমিন আল মুরুদ্দুল আল মক্কার সরদার মদিনার তাজদার দয়ার অবতার রহমতের ভান্ডার পাপিয়া তাপিয়াদের উদ্ধারকর্তা ওয়াকুলের কুল সাইয়্যিদ রাসূল আহমদী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক বর্ষিত হোক উদ্ভাসিত হোক নাজিল হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেনারা অযথা রাস্তায় ঘোরাফেরা করছেন তেনাদের কাছে অনুরোধ করব আপনারা এসে মাহফিলে এসে বসে যান। এই মাহফিল সারা বছর হবে না, বছরে একবারই হবে। কিসের জন্য বসেছে? কিছু শেখার উদ্দেশ্য করে। কার মহব্বতে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের মূল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আসুন একবার সকলে মহব্বতের সঙ্গে সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির জেনে মেনে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़ुबान शाफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
बिरादर मिल्लत इस्लामिया आला हजरत नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर मोहब्बते नबी मुस्ताफार इश्कते ওনার যত কালাম সেই কালাম লিখেছেন তো কোরআন হাদিসকে লক্ষ্য করে লিখেছেন। আজ মাহফিল করার উদ্দেশ্যে ঈমান ও আকীদা মজবুত করা। আলা হযরত আমাদেরকে শিখিয়েছেন যে কিরকম ভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। ब्रदर इस्लाम आला हजरत उन्हीं सुन्नी मुसलमानेर दिले दिले नबी मुस्ताफार इश्क आले नबीर इश्क अहले बायतेर मोहब्बत पहुंचे दिएছে। নিজের কলমের দ্বারা আলে রাসূলকে কিরকম মোহব্বত করতে হবে, আলে রাসূলকে কিরকম ভালোবাসতে হবে, आले रसूल के मोहब्बत करले की होबे, आले रसूल के केन मोहब्बत करते होबे उन्हीं ओनार निजेर कलामेर मध्य लिखे दिएছেন। नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम शाने लिखेছেন शुधु नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर शान के देखे लेखेনি, समस्त नबीगणের शान के देखे लिखेছেন। बिरादर मिल्लत इस्लामिया हजरत आदम अलैहि सलातो तस्लीम दुनियाते एसेছে तो आदम अलैहि সালাম চমকেছে। কোথায় চমকেছেন? ওনার কওমে মানুষের কাছে চমকেছে। নূহ নজিউল্লাহ দুনিয়াতে এসে চমকেছে। ওনার মাননেওয়ালা ওনার কওমের কাছে এসে চমকেছে। हजरत मूसा कलीमुल्लाह चमकेছে, ওনার কওমে মানুষের কাছে চমকেছে। हजरत ঈসা রুহুল্লাহ চমকেছে, তো ওনার কওমে মানুষের কাছে এক চমকেছে। हजरत ইব্রাহিম খলিলুল্লাহ চমকেছে, তো ওনার কওমে মানুষের কাছে চমকেছে। ওনার যত উম্মতি আছে তাদের কাছে চমকেছে। কিন্তু বিরাদর মিল্লাত ইসলামিয়া আলা হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে লিখলেন, আদমকে দেখে লিখলেন, हजरत मूसा कलीमुल्लाहকে দেখে লিখলেন, हजरत ঈসা রুহুল্লাহকে দেখে লিখলেন, 1,24,000 পয়গম্বরকে দেখে লিখলেন। আর আলা হযরত বেরেলির सरजमीने कलम लेलेन और लिखते আছে बिरादर मिल्लत इस्लामिया आला हजरत लिखते सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। बोलो सुभान अल्लाह। बिरादर इस्लाम आला हजरत लिखते सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। क्या खबर कितने तारे खिले छिप गए पर ना डूबे ना डूबा हमारा नबी। आला हजरत नबी पाक सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের শানে এটা লিখলেন। এটা হচ্ছে আশার শের। কিতাবের নাম মাদরুন নবুওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমের রূহকে সৃষ্টি করলেন, সেই সময় সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামের রূহ চমকাতে আছে। হযরত मूसा কালিমুল্লাহ রূহকে যখন সৃষ্টি করলেন সেই নূর চমকাতে আছে। হযরত ঈসা রুহুল্লাহর নূরকে যখন সৃষ্টি করলেন সেই নূর চমকাতে আছে। 1,24,000 পয়গম্বরের রূহকে রেখে দেওয়া হয়েছে। সমস্ত নূর চমকাচ্ছে, সমস্ত নবীগণের নূর চমকাচ্ছে। বিরাদর মিল্লাত ইসলামিয়া তাদের বিছুটি তাদের মিডল পজিশনে যখন আমার আপনার নবী নূরকে রেখেছে, সমস্ত নূর ঠান্ডা হয়ে গেছে, আমার আপনার নূর চমকাতে আছে। সেই হাদিসকে লক্ষ্য করে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী আলাইহি रहमतुल रिजवान वाले सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। क्या खबर कितने तारे खिले छिप गए पर न डूबे ना डूबा हमारा नबी। এখন রাত বেশি হয় না, কিন্তু দর্শক দেখে মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে।
নবীর দিওয়ানা, যারা নবীর প্রেমিক, তাদেরকে বলতে হবে না যে নবীর নাম লো, হাতের ইশারা করলে বুঝে নেবে যে কি বলতে চাইছে। তুমি হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আলে রসুলকে কেন ভালোবাসবো, আলে রসুলকে কেন মহব্বত করব, আলে রসুলের মহব্বত করলে কি হবে? আল্লাহর নবী, দুজাহানের নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মতিরা শোনো, হে আমার সাহাবীরা শোনো, হযরত নূহ আলাইহিস সালাতু তাসলিমের জামানায় এক তুফান এসেছিল, এক বন্যা এসেছিল। আমার উম্মতির সময় এক বন্যা আসবে, কিন্তু যে নূহ আলাইহিস সালাতু তাসলিমের কাষ্টিতে যে সমস্ত ওনার মাননেওয়ালারা, যে সমস্ত কলমা পড়নেওয়ালারা, যে সমস্ত আমার ওনার মুরিদরা সওয়ার হয়েছিল, যারা নূহ আলাইহিস সালাতু তাসলিমের কাষ্টিতে সওয়ার হয়েছিল, তারাই নিজাত পেয়েছিল, বাকি সব হেলাক হয়ে গেছিল। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্যা আমাদের মধ্যে আসবে? বলে হ্যাঁ হ্যাঁ বন্যা আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করব? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, কুফরের শিরকের বন্যা আসবে, বিদআতের বন্যা আসবে, শিরকের বন্যা আসবে, কিন্তু আমার আহলে বায়াতকে যারা মানবে, আমার আহলে বায়াতকে যারা মহব্বত করবে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, তারাই নাজাত পাবে, বাকি সব জাহান্নামে যাবে। বিরাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালামের কাষ্টির মতো, যারা সওয়ার হবে তারাই নাজাত পাবে, আর যারা সওয়ার হবে না তারা জাহান্নামে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা সকলে কাকে মানি? হুজুর সৈয়দ মাসুদুর রহমানকে। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এনাকে মানলে আমরা কি পাবো? এনাকে ভালোবাসলে আমরা কি পাবো? একটু ধ্যান দিয়ে বুঝুন। ওয়াজ নসিহত হয় মানুষকে বোঝাবার জন্য। আমি যদি 1 ঘন্টা চিল্লিয়ে নেমে যাই, যদি মানুষ একটাও যদি না বোঝে, তাহলে আমার বকাটাই বেকার হবে। আর একটা মানুষ যদি বুঝে নেয়, তাহলে আমার বক্তব্য, আমার তাকরীর কামিয়াব হয়ে যাবে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, যারা চাষ করে, জমিন দেখেছে, জমিন যেখানে চাষ করা হয়, চারি সাইডে বাউন্ডারিতে একটা লাকির দেওয়া থাকে, মোটা করে পাম্পের মতো, সেটাকে আল বলা হয়। কারণ আজকে সন্ধ্যায় যদি আপনি পানি দেন, যদি আল যদি মজবুত যদি না থাকে, তো সকালে দেখবেন আপনার যা কিছু লাগাবেন, ধান হোক, গম হোক, যা লাগাবেন, সেই ফসল সম্পূর্ণ হবে না। রাত্রিরে আপনি পানি দেবেন, সকালে দেখবেন জমি খালি। তাহলে আপনাকে চাষ করতে গেলে আগে আলকে মহব্বত, আগে আলকে ভালো করতে হবে, আলকে মজবুত করতে হবে। সেরকম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গেলে আগে নবীর আলদেরকে ভালোবাসতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে নবীর আলকে মজবুত করে ধরতে হবে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, একজন কোন ব্যক্তি এসছে আমার বাড়িতে, গ্রামে এসে দেখছে 10টা মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করেছে যে আব্দুর রহমানের বাড়ি যাব কোথায়, আব্দুর রহমানের বাড়ি যাব কোথায়? 10টা মানুষ একটা বাচ্চা ছেলের দিকে ইশারা করে বলছে, ওকে জিজ্ঞাসা করো। যে মানুষটা জিজ্ঞাসা করতে এসছে, ও বলছে যে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা বড় মানুষ, আর আপনি একটা বাচ্চার দিকে ইশারা করছেন। তখন ওই বড় মানুষগুলো বলবে যে শোনো, আমরা বড় হতে পারি, আমরা গিনতিতে বেশি হতে পারি, কিন্তু আব্দুর রহমানেরই ছেলে হচ্ছে ওইটা, ওর বাপের খবর যা দিতে পারবে আমরা তা দিতে পারবো না। এটা দুনিয়াবি মিসাল দিয়ে আমি বোঝালাম যে নবী মুস্তাফার খবর আলে নবী যেটা দেবে আদাস কেউ দিতে পারবে না। নবীকে কিরকম মহব্বত করতে হবে, আলে নবী যেটা বলবে আর আদাস কেউ বলতে পারবে না।
নবী মুস্তাফাকে পেতে গেলে কি করতে হবে? আলে নবী যেটা বলবে আদার্স কেউ বলতে পারবে না। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আলে নবীকে ভালোবাসতে হবে, আলে নবীকে মহব্বত করতে হবে, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। একজন মানুষ তার বাপ অসুস্থ, মাওলানা সাহেবের কাছে পানি আনতে এসছে যে আমাকে একটু পানি পড়ে দেন। মাওলানা সাহেব বললো ঠিক আছে যাও ট্যাঙ্কি থেকে এক বোতল পানি নিয়ে আসো। ট্যাঙ্কি থেকে এক বোতল পানি নিয়ে আসো। ওই ছেলে গিয়ে দেখছে যে ট্যাঙ্কি থেকে পানি আনার জন্য ট্যাঙ্কির উপরে লাগানো আছে, সে নিচে আশেপাশে ঘোরাফেরা করছে। ট্যাঙ্কিতে উঠবে কিভাবে? কিন্তু ট্যাঙ্কির পাহারাদার ওই জায়গায় উপস্থিত ছিল। সে তখন বলছে যে তুমি উপরে কি দেখছো? বলে আমার বাপ খুব অসুস্থ, মাওলানা সাহেব বলেছে ট্যাঙ্কির পানি আনতে, তাই আমি চিন্তা করছি কিভাবে ট্যাঙ্কিতে উঠবো। বলে ট্যাঙ্কির পানি নেবে, তুমি এখানে আসো। ওই ছেলের হাত ধরে নিয়ে গিয়ে নিচে ট্যাপ থেকে ট্যাপ ঘুরিয়ে দিল, দিয়ে বলছে যাও তোমার এক বোতল পানি ভরা হয়ে গেছে। তখন ওই ছেলে বলছে না, আমাকে মাওলানা ট্যাঙ্কির পানি নিতে বলেছে, ট্যাপের পানি না। তখন ওই দারওয়ান বলছে, ওই ট্যাঙ্কির পাহারাদার বলছে যে এটা ট্যাঙ্কিরই পানি, তোমাকে দিলাম ট্যাপ থেকে, কিন্তু এটা হচ্ছে আসলে ট্যাঙ্কিরই পানি। আলে নবীকে মহব্বত করলে কি পাবে? আলে নবীর কাছ থেকে যেটা ফায়েজ পাবে, ওই ফায়েজটা হচ্ছে মদিনা ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আলে রাসূলের ট্যাপ ঘোরালে নবী মুস্তাফার ফায়েজ করম পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আলে নবীর সঙ্গে ভালো মহব্বত করলে, আলে নবীকে শ্রদ্ধা করলে নবী মুস্তাফার ফায়েজ করম পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, মনে হচ্ছে আপনাদেরকে ভালো লাগে না? ভালো লাগছে কি? শায়রে ইসলাম আসছে, চিন্তা করতে হবে না। একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हरदम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद। हरदम ज़ुबान बिरादर इस्लाम, आज जेनार उरुसे আমরা বসেছি, কার খানদান? হুজুর গৌসে পাকের খানদান। এই মাসটা চলছে হুজুর গৌসে আজমের মাস। গৌসে পাকের খানদান, গৌসে পাকের বাগানের প্রসিদ্ধ ফুল। গৌসে পাক কার খানদান? কে গৌসে পাক? ইমামে হোসেনের বাগানের ফুল, ইমামে হাসানের বাগানের ফুল। ইমাম হোসেন হাসান হোসেন কার বাগানের ফুল? হযরতে আলী। হযরতে আলীর বাগানের ফুল। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, হুজুর গৌসে আজমের ওয়াকিয়া অনেক সরে। আমাদের গ্রামে 5 থেকে 6টার বেশি আরো জলসা হয়। অনেক ওয়াকিয়া শুনেছেন, অনেক। আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করব, যদি আপনারা উত্তরটা দিতে পারেন তাহলে মনে করব আপনারা ভাগ্যবান যে আপনারা শুধু ওয়াজ শোনেন না, ওর মধ্যে যা কিছু আছে ভেতরের রহস্যও আপনারা জানতে পারেন। একটা ওয়াকিয়া হুজুর গৌসে পাক, আমরা সকলে জানি, বাচ্চা থেকে শুরু করে সকলে জানি যে হুজুর গৌসে পাক
প্রত্যেক বছরে প্রত্যেক মাওলানার মুখ থেকে শোনা যায় যে 12 বছরে ডুবে যাওয়া কাস্তিকে উনি ফিরিয়ে এনেছিলেন। সে কাস্তিতে ছিল 50 জন যাত্রী এবং বর দুলহা। সেই দুলহার পরিচয় কি শুনেছেন আপনারা? শোনেন না? সে দুলহার নাম ওকে এটা 100 বার তার চাইতে বেশি শুনেছে, কিন্তু আজ দেওবন্দিরা বলছে যে এটা কোনো ওয়াকিয়া নাই, কোনো কিতাবে নাই, এটা কোনো কিতাব থেকে নাই, এটা ভঙ্গিমা গল্পের মাধ্যমে বলা হয়। একটা কথা মনে রাখবে, এই জলসাতে কিছু বোঝেন আর না বোঝেন একটা জিনিস বুঝে যাবে, সব মাওলানার ওয়াজ শোনা জায়েজ নাই। জিন্দেগিতে বাঁচতে গেলে অনেক খাবার খেতে হবে, কিন্তু মরার জন্য অনেক খাবারের প্রয়োজন নাই, একটা ট্যাবলেটই যথেষ্ট। এমন ভাবে কাঁদতে কাঁদতে সুর দিয়ে আব্বাগো মাগো করে আপনাকে ওয়াজ শোনাবে, আপনার জান ঠান্ডা হয়ে যাবে। 1 ঘন্টার ওয়াজ যদি শোনায় 59 মিনিট আপনাকে এমন ভাবে করবে আপনার দিল ঠান্ডা হয়ে যাবে, কিন্তু 1 মিনিট আপনাকে এমন একটা ওষুধ দিয়ে যাবে যে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। বিরাদারে ইসলাম, এই যে গস ফাকরের ওয়াকিয়াটাকে নিয়ে দেওবন্দির মাওলানা ইউটিউব মাওলানা, সেই ইউটিউব মাওলানা বলছে যে গসে পাকের কাছে যখন বলা হলো, মানে ও এটাকে দেখাচ্ছে যে সুন্নিরা কত বাড়ায়, কিন্তু এই বাড়াতে গিয়ে সে কুফরি লফজ বলছে। যে গৌসে পাকের কাছে এক গরি কাঁদছিল, কাঁদতে কাঁদতে এসে বলছে যে আমার ছেলে এই 12 বছর হয়ে গেছে, এই রাস্তা দিয়ে বিয়ে করতে যাচ্ছিল কিন্তু এখনো ফেরত আসে না। তখন গৌসে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, এ আল্লাহ, এ পাক পরওয়ারদিগারে আলম, এ পাক পরওয়ারদিগারে আলম, এই বুড়িমা যে আমার জন্য দোয়া করার জন্য বলছে, আমি আপনার কাছে দোয়া করছি, আপনি এই বুড়িমার ছেলেকে ফিরিয়ে দেন। তখন আল্লাহ নাকি বলেছিলেন যে এটা অসম্ভব। আচ্ছা, আল্লাহর কাছে কোনো অসম্ভব আছে? এই কথা যে বলবে তার ঈমান থাকবে যে আল্লাহ বলেছে অসম্ভব? আল্লাহর কাছে কোনো অসম্ভব নাই। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া এই বক্তা সে বলতে যে কুফরি লফজ বললো, তাই আলা হযরত বলে যে আলেম না হয়, কেউ যদি বেগার আলেম হয় তার জন্য স্টেজে বক্তব্য দেওয়া জায়েজ নাই, কারণ সে যদি ড্রাইভারিং না জানে সে কিভাবে গাড়িটাকে নিয়ে যাবে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, হুজুর গৌসে পাক ওই 12 বছরের কাস্তিকে ফিরিয়ে এনেছিল। আনানোর মালিক কে? আল্লাহ। ওসিলাকার হুজুর গৌসে পাকে, দোয়াকার হুজুর গৌসে পাকে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা এটা কি বলি যে আল্লাহর চাইতে বড় গৌসে পাক? কখনোই বলি না। বলি কি বড় হচ্ছে সবচেয়ে আল্লাহ। আজ মানুষ বলে আলা হযরত, আলা হযরত বলা যাবে না। আলা হযরত মানে কি? আলা হযরত মানে কি? মানে বড় হুজুর, বড় হুজুর। তা আল্লাহ বড় না হুজুর বড়? এরকম ভাবে মানুষকে বোঝায় যে আলা হযরত মানে হচ্ছে বড় হুজুর, তা আল্লাহ বড় না হুজুর বড়? আর ওর যদি 5টা ভাই থাকে, যদি জিজ্ঞাসা করা হয় এটা কোন ভাই, বলবে এটা আমার বড় ভাই। তাহলে বড় ভাই আর বড় ভাই বড় হলো না আল্লাহ বড় হলো? তখন বলবে এটা ভাই, ভাই বলে বলছি, আল্লাহ বলে তো বলি না। তখন আমরাও বলি যে আলা হযরত বলি, আমরা আল্লাহ বলে কেউ বলি না, আমরা আলা হযরত বলি। যে আলা হযরতের সময় সব যত আলেম ছিল তার চাইতে বড় ছিলেন, সেজন্য আমরা আলা হযরত বলি। আলা হযরত থেকে নিয়ে আজ পর্যন্ত ওরকম আলেম কেউ হতে পারে না, সেজন্য ওনার এখনো নাম আছে আলা হযরত। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, হুজুর গৌসে পাক ওই দুলহাকে তুলেছিলেন, যে দুলহার নাম হচ্ছে হযরত কবিরউদ্দিন দরিয়াই। কোন কিতাবের মধ্যে আছে? তাফসীর নাইমের মধ্যে আছে। কোন খানদানের ছিলেন? উনিও সৈয়দ ঘরানা ছিলেন। বিরাদার ইসলাম, যিনি তুলছেন উনি হচ্ছেন সৈয়দ, যাকে তুলছেন উনি হচ্ছেন সৈয়দ। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, একবার 5 মিনিটের জন্য মনে মনে ভেবে দেখবেন যে আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান।
1 লাখ কমবেশ 2,24,000 পয়গম্বর দুনিয়া আসতে এসেছে, কিন্তু সবচাইতে নবী হচ্ছেন আমরা পেয়েছি তো নবী আযম পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। নবী পেয়েছি নবী আযম, সাহাবী পেলাম তো ফারুকে আযম। আযম মানে হচ্ছে সবচেয়ে বড়। ব্রাদার ইসলাম নবী পেলাম নবী আযম, সাহাবা পেলাম সাহাবায়ে আযম। ব্রাদার ইসলাম আসুন শহীদে, শহীদ পেয়েছি তো শহীদে আযম ইমামে হোসেন। আমরা শহীদ মানি ইমামে হোসেনকে, শহীদ ইমাম হোসেন শহীদ হয়েছে তো শহীদে আযম। আরো নিচে আসুন, আমরা ইমাম মানি ইমাম চারজন ইমামের মধ্যে আমরা যে ইমামকে অনুসরণ করি সেই ইমাম হচ্ছে ইমামে আযম। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া মুফতি পেলাম তো মুফতি আযম, মুফতি পেলাম মুফতি আযম, গৌস পেলাম তো গৌসে আযম, বলুন সুবহানাল্লাহ। বিরাদারে ইসলাম গৌস পেলাম গৌসে আযম, নবী পেলাম নবী আযম, সাহাবা পেলাম ফারুকে আযম। বিরাদারে ইসলাম শহীদ পেলাম শহীদে আযম, ইমাম পেলাম ইমামে আযম, মুফতি পেলাম মুফতি আযম, বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া আমরা খুবই ভাগ্যবান, আমরা খুবই ভাগ্যবান। একটা আমি ওসিয়াত করব, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মহব্বত করি। একজন আল্লাহ ওয়ালা যেনার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে এই বিষয়ে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমার জিন্দেগিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটাই কি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি নবীকে ভালোবাসো, হ্যাঁ কি না, দুটো কথা। আমি যদি না বলে দিই তাহলে আমি মুসলমান থেকে বাদ হয়ে জাহান্নামী হয়ে যাব, আর আমি যদি হ্যাঁ বলে দিই, আমি বলছি হ্যাঁ ভালোবাসি, কিন্তু কিয়ামতের দিনে যখন নবীর সামনে আমি যাব, আল্লাহ না করুক নবী মুস্তাফা উম্মতিকে খুব ভালোবাসে, উম্মতিদের জন্য এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদছে। যদি নবী মুস্তাফা আমার চেহারা দেখে উনি যদি চেহারা ফিরিয়ে নেয় তো আমাদের জায়গা কোথায় হবে? আমরা 60 বছর 70 বছর বয়স পেলাম, একবার চিন্তা করে দেখবেন যে নবী পাক আমাদেরকে যে জিনিসটা দিয়ে গেছে আমরা সমস্ত জিনিসকে গ্রহণ করতে পেরেছি না পারিনি। আজ আমাদের মধ্যে এটা ফ্যাশন হয়ে গেছে, নবীর চেহারা নিজের চেহারার সঙ্গে ভালো লাগে না, নবীর চেহারা আমাদেরকে ভালো লাগে না, আমাদের হিরোর চেহারা পছন্দ লাগে। হিরোরা যদি দাড়িতে 3টে কাট দেয়, আমারও নিজেদের দাড়িতে 3টে কাট দিই, কিন্তু একবার ভেবে দেখবে আপনাকে নবী মুস্তাফার সামনে যেতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমার আপনার কাছ থেকে যদি নিজের চেহারা ফিরিয়ে নেয় তাহলে আমাদের কোন জায়গায় যেতে হবে? বিরাদারে মিল্লাতে ইসলামিয়া হযরত খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের বাদশা, হিন্দুস্তানের রাজা খাজা মুঈনুদ্দিন চিশতি আসমির আলাইহি রহমাতুর রিজওয়ান, উনি যখন মদিনায় গেলেন, ওনার মুরিদদেরকে নিয়ে মদিনা শরীফে গেলেন, নবী মুস্তাফার রওজার কিছুটা দূর থেকে ওনার পা আর কদম আর আগে বাড়ছে না। মুরিদরা জিজ্ঞাসা করছে হুজুর আগে বাড়েন, খাজা মুঈনুদ্দিন খামোশ রইলেন। মুরিদরা জিজ্ঞাসা করছে আগে বাড়েন, হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি আসমিরি আলাইহি রহমাতুর রিজওয়ান পিছনে আছে। মুরিদগণ জিজ্ঞাসা করছে হুজুর আপনি এত দূরে আসলেন, আপনার নিজের তাকতে নিজের শক্তিতে আসলেন, কিন্তু এখন কেন যেতে চাচ্ছেন না? তখন হুজুর খাজা গরিব নওয়াজ বলে যে নবী মুস্তাফার সামনে আমি কোন মুখ নিয়ে যাব? নবী মুস্তাফা আমাদেরকে যেটা দিয়েছে আমরা সমস্ত কিছুকে গ্রহণ করে নিয়েছি। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া যেটা বোঝাতে চাইছিলাম, সমস্ত সাহাবায়ে কেরামগণের জীবনী পড়ে দেখবেন যে কোন সাহাবীর নামাজ কাজা আছে। হুজুর গৌসে পাককে মানি, গৌস কা দামান नहीं छोड़ेंगे আমরা বলছি, কিন্তু গৌসের দামান আমরা আসলে ধরতে পেরেছি কিনা? গৌসে পাক আমাদের জন্য কি দিয়ে গেছে যে আমার নামে শুধু নারা লাগাও গৌস কা দামান नहीं छोड़ेंगे?
গসে পাক যে জিনিস দিয়ে গেছেন একবার লিস্ট জীবনী খুঁজে দেখবে যে হুজুর গসে পাক কত নামাজ কাজা করেছেন। এমন অক্ত খুঁজে পাবেন না যে গসে আজবের নামাজ কাজা আছে। খাজা গরিবে নামাজের দেখবেন না যে খাজা গরিবে নামাজের নামাজ কাজা আছে। কোন আল্লাহর ওলিদের দেখবেন না আপনি যে আল্লাহর ওলিরা বলছে যে নামাজ পড়তে হবে না। আপনাকে কে বলেছে নামাজ পড়তে হবে না? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা। যখন আমার উম্মতিরা নামাজ পড়ে আমি নিজের চোখেতে ঠান্ডা নিতে পারি, নিজের আমার চোখ ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডার অপোজিট হচ্ছে গরম। আপনি যদি নামাজ পড়েন তাহলে ঠান্ডা পৌঁছাবে আপনার নবীকে, আর যদি নামাজ না পড়েন তাহলে আপনার নবীকে কি পৌঁছাবে আপনি নিজে বলবেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমরা খুবই ভাগ্যবান যেমন পীর মুর্শিদ পেয়েছি। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া একটা কথা আমি বলবো, আমরা মুরিদ সকলে অনেকেই হয়েছি, কিন্তু যারা মুরিদ হয় না, যারা আলাদা এই সিলসিলার বাইরে যারা, তারা আমাদেরকে দেখে মজা নিচ্ছে। কারণ মুরিদ হয়েছে কিন্তু নামাজ পড়ে না। দেখো দোষটা আপনার হবে না, দোষটা আপনার পীর মুর্শিদের উপরে পড়বে যে তার মুরিদা যে কাজ করেছে, তার মুরিদা যে কাজ করছে। এই ব্যক্তিকে যদি কোনো গুনার খুল্লা যদি গুনার কাজের মধ্যে যদি লিপ্ত হয় তাহলে বলবে যে দেখো কার মুরিদ, অমুক পীর সাহেবের মুরিদ, আর বসে বসে এই কাজ করছে, খুল্লা গুনাহ করছে। তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমরা সবাই মিলে চাইবো যে আমার পীর মুর্শিদকে খুশি করব। আমরা যেন আমার পীর মুর্শিদকে যেন খুশি করতে পারি। আমার পীর মুর্শিদ যদি খুশি হয় সাফল ওয়ালি রহমাতুল্লাহ আলাইহি খুশি হবে। উনি যদি খুশি হন খাজা গরিব নামাজও খুশি হবে। খাজা গরিব নামাজ যদি খুশি হয় হুজুর গৌসে আজমও খুশি হবে। হুজুর গৌসে পাক যদি খুশি হয় ইমামে হাসান হোসেনও খুশি হবে। আর ইমামে হাসান হোসেন যদি খুশি হয় হযরতে আলী খুশি হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি খুশি হয়ে যায় আপনার আর হতে কোনো ভয় নাই, পরে জগতে ভয় নাই। আপনি সার্টিফিকেট নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। 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 ইসলামিয়া আহলে বায়াতকে মহব্বত করব, আহলে বায়াতকে ভালোবাসবো। কেন ভালোবাসবো? পবিত্র কোরআন বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, হে আমার মাহবুব আপনি দুনিয়াবাসীকে বলে দিন, হে আমার প্রিয়তম রাসূল, হে আমার মাহবুব আপনি আপনার উম্মতিদেরকে বলে দিন, হে আমার উম্মতিরা শোনো, তোমরা যা কিছু আমার জন্য পেয়েছো, আমরা নবীর জন্য কি পেয়েছি? সমস্ত কিছুই পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলে, হে আমার মাহবুব আপনি আপনার দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আপনার কওমের উম্মতিদেরকে বলে দিন, দুনিয়ার মানুষদেরকে বলে দিন যে আমি তোমাদের জন্য কিছুই চাই না, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার জন্য তোমরা নামাজ পেয়েছো, আমার জন্য তোমরা রোজা পেয়েছো, আমার জন্য তোমরা হজ পেয়েছো, আমার জন্য তোমরা যাকাত পেয়েছো, কিন্তু আমি এর পরিবর্তে আমি কিছু চাই না। কুল্লাস আলাইকুম আলাইহি ইজরান, কুল্লাস আলাইকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার উম্মতিরা শোনো, আমার জন্য তোমরা যা কিছু পেয়েছো এর পরিবর্তে আমি তোমাদের কাছে কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হ্যাঁ শুধু এতটুকুনি চাই যে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার আহলে বায়াতকে মহব্বত করো, আমার আহলে বায়াতকে ভালোবাসো। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া যে আহলে বায়াতের মনে দুঃখ দিলে নবী মুস্তাফার মনে দুঃখ হবে, যে আহলে বায়াতের সঙ্গে খারাপ ব্যবহার করলে নবী মুস্তাফার সঙ্গে খারাপ ব্যবহার করা হবে। কারণ নবী মুস্তাফা আমার বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বায়াত ভালোবাসো, তোমরা আমার খানাকে ভালোবাসো, তোমরা আমার ঘরওয়ালাকে ভালোবাসো। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া এটা কে শিক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন পবিত্র কোরআন শরীফে, আমার মাহবুব আপনি দুনিয়াবাসীকে বলে দিন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমাদের মধ্যে আকীদা মজবুত, আমাদের মধ্যে আকীদা মজবুত। আপনাকে যদি কোনো বেআকিদার মানুষ, কোন দেবন্দী ওয়াহাবী যদি প্রশ্ন করে যে আচ্ছা বলো নবী মাটির তৈরি না নূরের তৈরি, ওকে একটি প্রশ্ন করবে যে তুমি বলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে সকলে জানে। অধিকাংশ হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। যারা বলে মাটির তৈরি, এবারে শুনুন, হযরত আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটি, হাওয়া, আগুন, পানি, এই চারটি জিনিস থেকে সৃষ্টি হয়েছে আদম। আদম আলাইহিস সালাম মাটি, পানি, হাওয়া, আগুন, এই চারটি জিনিস থেকে কে সৃষ্টি হয়েছে? আদম আলাইহিস সালাম। এবারে আপনি বলুন যে মাটি আগে না আদম আগে? আগে মাটি, তারপরে আদম। মাটি দিয়ে আদম তৈরি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলামিয়া এতে তার জবাব পেয়ে যাবে। যখন নবী সৃষ্টি হয়েছে তখন মাটি ছিল না, যখন নবী সৃষ্টি হয়েছে তখন হাওয়া ছিল না, যখন নবী সৃষ্টি হয়েছে তখন পানি ছিল না, একমাত্র ছিল আল্লাহ, আর ছিল তার মেহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া ওর নিজের প্রশ্ন নিজেই পেয়ে যাবে যে নবী মুস্তাফা আমার কিসের তৈরি? আমরা সুন্নি মুসলমান নবীকে নূর মানি, এটা মানি, এটা মনে করি না যে নবী আমাদের মতো, এটা মানি না আমরা। নবী আমাদের মতো নয়, কারণ সমস্ত ফেরকার মানুষকে এটা মানতে হবে। হাদিস অনুযায়ী যে কবরে তিনটে করে প্রশ্ন করা হয়, প্রত্যেক মানুষের কবরে তিনটে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতু তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। যে মানুষ আপনাকে বলবে যে শোনো শোনো, আল্লাহর নবী আমাদের মতন মানুষ, তাকে আপনি জবাবে বলুন যে মানুষের কবরে কয়টি করে প্রশ্ন করতে হয়। সেই মানুষ আপনাকে বলবে যে মানুষের কবরে তিনটা করে প্রশ্ন করতে হয়। যে ফেরকার মানুষ হোক না কেন, যদি মুসলমান হয় তাকে এটা মানতেই হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে বান্দাদের কাছে তিনটে করে প্রশ্ন করে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া ওই ব্যক্তিকে প্রশ্ন করবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবরে কয়টি প্রশ্ন করা হয়েছিল? আপনারা জানেন নবী পাকের কবরে কয়টা প্রশ্ন করা হয়েছিল? জানেন না? কেউ জানে, কেউ জানে না? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে কোনো প্রশ্ন করা হয় না। ওকে বলবেন যে নবী যদি আমাদের মতন হতো তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবরে প্রশ্ন করা হতো। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া নবী আমার হায়াতুন নবী, নবী আমার জিন্দা নবী। আমরা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হচ্ছে নবী মুস্তাফা নূরের তৈরি। আমাদের আকীদা হচ্ছে নবী মুস্তাফাকে হাজির ও নাজির। আমাদের আকীদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ। আর সুন্নি জামাতের আকীদা হচ্ছে ফাতিহা করা জায়েজ। সুন্নি জামাতের আকীদা হচ্ছে নবী মুস্তাফা হাজির ও নাজির। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন মানুষ যদি বলে দাঁড়িয়ে কিয়াম করা যাবে না, ওকে বলে তোকে করতে হবে না, তোকে করতে হবে না। ঘি যদি তুই না খাস তোকে খেতে হবে না। ঘিয়ের মধ্যে কি আছে সেটা আমি জানি, তা তুই বলবি বলে আমি খাবো না? ঘি খাস না তুই, তোকে খেতে হবে না। আমি খাই, আমি খাবো। দুধ যদি তোর হজম না হয় তুই খাবি কোথা থেকে? বেরাদারে মিল্লাতে ইসলামিয়া এখানে আরেকটি কথা আমি বলে দিই, সুন্নি মুসলমানদের সঙ্গে দেওবন্দীদের কোনো রেশতা নাই। এমন মানুষের সুন্নিদের মধ্যে এমন হয়, কোন মানুষকে যদি দেখা হয় নতুন করে, হঠাৎ করে দেখে নেই, দেখে যেন মনে হবে যে এই মানুষটার সঙ্গে আমার খুব আত্মীয়, মানুষটাকে দেখেই পছন্দ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস বলছি, অনেক মানুষ সকলের লাইফে হয় যে মানুষটা খুব ভালো মানুষ, এই মানুষটাকে কোথায় দেখেছি। আর কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় রাগ ধরে যে তুই আমার সামনে আসবি না। কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের হাদিসে,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে এক জায়গায় যখন রেখেছিলেন, যাদের কাছে যাদের রূহ ছিল তাদের সঙ্গে দুনিয়াতে রিশতা হবে। যাদের রূহের জগতে যার কাছে যার রূহ ছিল দুনিয়াতে তার সঙ্গে তার রিশতা হবে, আর যাদের রূহ সে দূরে ছিল দুনিয়াতেও তার সাথে সে দূরে থাকবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা আলা হযরতকে দেখি না কিন্তু আলা হযরতকে মহব্বত করি, আমাদের এই রিশতা মহব্বত করি। এই দুনিয়ার রিশতা সেই দুনিয়ার রিশতা ছিল, রূহের জগতের রিশতা। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা যে পীর মুর্শিদকে মহব্বত করছি এই দুনিয়ায় শুধু নয়, রূহের জগৎ থেকে আমরা মহব্বত করতাম, তাই আমরা দুনিয়াতে মহব্বত করছি। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, হুজুর গাউসে আজমকে আমরা ভালোবাসি, হুজুর খাজা গরিব নওয়াজকে আমরা ভালোবাসি। এই দুনিয়া থেকে নয়, রূহের জগৎ থেকে আমরা ভালোবাসি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে দুনিয়ার যার রূহ যার কাছে ছিল দুনিয়াতে তার সঙ্গে মহব্বত করা হবে। যদি আপনাকে কেউ প্রশ্ন করবে যে নবীকে মহব্বত করো কেন, নবীর রূহের কাছে তুমি ছিলে নাকি? না না, কোরআন বলছে নবীকে ভালোবাসো। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে দুনিয়ার মানুষেরা শোনো, হে আমার মেহবুব, আপনি আপনার উম্মতিদেরকে বলে দিন তারা যেন আপনাকে ভালোবাসে। তারা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যদি কেউ আল্লাহকে রাজি করতে চায়, তারা যেন আপনাকে আগে রাজি করে, তারা যেন আপনাকে আগে ভালোবাসে, তারা যেন আপনাকে সঙ্গে আগে ভালো ব্যবহার করে, তারা যেন আপনার ইত্তেবা করে, যেন তারা যেন আপনার অনুসরণ করে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা আমার নবীকে ভালোবাসো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আসুন একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'আদিনি জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, নবীকে ভালোবাসতে হবে। কোরআনে আদেশ করছেন আল্লাহ পাক যে আমার হাবিবকে তোমরা ভালোবাসো, আমার নবীকে তোমরা মহব্বত করো। তাই আমরা নবীকে মহব্বত করি। আলে নবীকে কেন মহব্বত করি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, তোমরা আমার আলকে ভালোবাসো। সেই কারণে আমরা নবী আলকে ভালোবাসি, আলে নবীকে ভালোবাসি, আলে রাসূলকে ভালোবাসি। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, এই যে আমাদের দুনিয়াতে রিশতা আছে, এই রিশতা রূহের জগৎ থেকে রিশতা আছে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আলে নবীকে ভালোবাসার, দ্বীন-ই ইসলামের সমস্ত আহকাম মানার তৌফিক দান করে সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।